সূর্য ওঠার আগে থেকে জেগেছে টঙ্গীর তুরাগতীর। তাবলিগ জামায়াতের ৬ দফার ওপর বক্তব্য রাখছেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ। অন্যদিকে সাথীদের আপ্যায়নে চলছে রান্নার ব্যস্ততা। দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতায় ছিল সাধারণ মুসল্লিদের জন্য বয়ান, আলেম ও শিক্ষার্থীদের জন্য আলাদা তাশকিল। বিভিন্ন মেয়াদের চিল্লার জন্য জামায়াতবদ্ধ করা হয় এদিনের কর্মসূচি। মুসল্লিরা বলছেন, ঈমান, নামাজ, ইলমে সার্বক্ষণিক চর্চার মধ্য দিয়ে সাধারণ মানুষের মাঝে ইসলামের শান্তিবাণী পৌঁছে দেওয়ায় স্বতঃস্ফূর্ত দায়িত্ব নিয়েই মাঠ ছাড়বেন তারা। জাহান্নাম থেকে জান্নাতে যাইতে পারে, ভালো কাজ করতে পারে, খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে, মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করতে পারে, এটা আমাদের উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো শুকর যে আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে এই বাংলাদেশের মাধ্যমে বৃহত্তম ইজতেমা করার জন্য তৌফিক দান করেছেন। আল্লাহ শুকরিয়া। মানবতার সেবায় নিয়োজিত করতেই সময় ব্যয়ের বাসনা মুসল্লিদের। আমরা এই জন্য মহান আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ আমরা শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন এই বিশ্ব ইজতেমার ওসিলায় বাংলাদেশ সহ গোটা বিশ্বে যেন শান্তি বিরাজ করেন। দ্বিতীয় পর্বের আয়োজনীয় ছিল বাড়তি নিরাপত্তা। সার্বিক প্রস্তুতিতেও সন্তুষ্টি জানান আয়োজকরা। আলহামদুলিল্লাহ, পুলিশ প্রশাসন, র্যাব, ফায়ার সার্ভিস, ওয়াসা, ডেস্কো সহ সকলেই খুব আন্তরিকতার সাথে ওনাদের সর্বোচ্চ দিয়ে আমাদের সাথে চেষ্টা করে যাচ্ছেন যাতে ইজতেমা সুন্দর সুষ্ঠুভাবে সফল হয়। বুধবার আনুমানিক বেলা ১২টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্বের এবারের বিশ্ব ইজতেমা।